কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা। এবার সময় টিভির চোখে আসিফ মাহতাবের ফেসবুক পোস্টের ভুল। শিক্ষক আসিফ মাহতাবের 7 লাইনের পোস্টে 10 বানান ভুল। পাঠ্য বই শরীফ থেকে শরীফা হওয়ার গল্প নিয়ে আলোচনা উস্কে দিয়েছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব। একটি শিক্ষা বিষয়ক সেমিনারে বক্তব্য দিয়ে তিনি 7ম শ্রেণীর একটি পাঠ্য বইয়ের নির্দিষ্ট পাতা ছেঁড়ার আহ্বান জানান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার এ বিষয়ে ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। ওই 7 লাইনের পোস্টে তিনি 10টি বানান ভুল করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা তার পোস্টের নিচে নানা ধরনের কমেন্টও করেছেন। এতে তার শিক্ষকতার জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। কেন ক্লিয়ার করে জানানো হচ্ছে না যে ব্র্যাক কি এলজিবিটি কিউ সাপোর্ট করে কি করে না, এটা নিয়ে কেন সেভাবে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না? এটা 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 আমরা আমাদের এই আন্দোলনের মাঝে প্রধানত 2টা দাবি আছে। তার মাঝে প্রথম একটা দাবি হচ্ছে যে পূর্বে যখন আমাদের ভার্সিটিতে ছাত্র রাজনীতি ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করা হয়েছিল, তখন আমাদের রেজিস্ট্রার অফিস থেকে সবার কাছে একটি মেল দেওয়া হয়েছিল যে ব্র্যাক ছাত্র রাজনীতির পক্ষে না, আমাদের ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি স্ট্যান্ড করা হবে না। কিন্তু এখন যখন এই কন্ট্রোভার্সিটা ছড়াচ্ছে, তখন আমাদের রেজিস্ট্রার অফিস থেকে অথবা অফিসিয়ালি কেন ক্লিয়ার করে জানানো হচ্ছে না যে ব্র্যাক কি এলজিবিটি কিউ সাপোর্ট করে কি করে না, এটা নিয়ে কেন সেভাবে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না? এটা 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 আমরা অথরিটির কাছ থেকে ক্লিয়ারেন্স চাই যে তারা কেন এখন পর্যন্ত এই যে ব্যাপারটা নিয়ে চুপ আছে। তাদের কাছে কি এলজিবিটি কিউ এর যে ব্যাপারটা আছে এটা ছাত্র রাজনীতির চেয়ে তো বেশি প্রাধান্য পায়? হ্যাঁ, এটা আমাদের একটা ক্লিয়ারেন্স চাই। দ্বিতীয়ত আমাদের যে দাবি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আসিফ স্যার, ওনার সাথে আনফেয়ার করা হয়েছে। ওনাকে এই কন্ট্রোভার্সি উইদাউট এনি প্রায়র নোটিস আনপ্রফেশনালি ওনাকে সাসপেন্ড করা হয়েছে। এখন এই ইনসিডেন্টটা ওনার যে বক্তৃতা ছিল ওটার ঠিক তার ইমিডিয়েট পরে এই ঘটনাটা করা হয়েছে। সো এখানে আমরা ক্লিয়ার লিঙ্ক পাচ্ছি 2টা বিষয়ের মাঝে। এই কন্ট্রোভার্সির কারণেই ওনাকে দেওয়া হয়েছে। এখন ওরা যদি বলে থাকে যে স্যারের কন্ট্রাক্ট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, আমরা সেটার প্রমাণ চাই। আর স্যারের যদি কন্ট্রাক্ট এক্সপায়ার্ড হয়ে গিয়ে থাকতো তাহলে স্যার তো 1-2টা ক্লাস নিত না। এই সেমিস্টারের শুরু থেকেই স্যারের কোনো ক্লাস নেওয়ার কথা হতো না তাহলে। কিন্তু এরকমটা তো ছিল না। তা স্যারকে সাসপেন্ড তখনই করা হয়েছে যখন স্যারের এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে স্যারের স্টেটমেন্টের জন্যেই স্যারকে সাসপেন্ড করা হয়েছে, এজন্য না যে স্যারের কন্ট্রাক্ট এক্সপায়ার্ড হয়ে গেছে আর কিছু। এই ব্লেম ব্র্যাককে সরাতে হবে। এটা ব্লেম একটা স্কেপ ওয়ে দেখাচ্ছে, যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি না। সকল ধরনের আমাদের ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি অ্যালাউড না, কিন্তু কয়েক বছর আগে সেটা ইন্ট্রোডিউস করানোর চেষ্টা হয়েছিল। তখন ব্র্যাক ক্লিয়ারলি বলেছিল যে আমরা ছাত্র রাজনীতি সাপোর্ট করি না, ঠিক আছে? কিন্তু এখন যখন আমরা এরকম একটা সিমিলার সিচুয়েশন হইতেছে যে ব্র্যাকের মাঝে কি এলজিবিটি কিউ ফ্রিডমটা আসবে কি না, এটাতে ব্র্যাক কোনো স্ট্যান্স নিচ্ছে না, চুপ থাকছে। আমরা জানি কোনো বিষয়ে যদি চুপ থাকা সেটা মৌন সম্মতি। ব্র্যাককে এখানে মৌন সম্মতি দেখাচ্ছে। ব্র্যাককে এখানে বলতে হবে যে আমরা এখানে স্ট্যান্ড করি না, এটা ক্লিয়ার বলতে হবে। যদি ওরা না বলে যে আমরা এটার অ্যাগেনস্টে আছি, তাহলে আমরা সবাই ধরে নেব যে ব্র্যাক এলজিবিটিকেও সাপোর্ট করে, যেটা আমরা এটা একটা মুসলিম কান্ট্রি দেশ হলে আমরা মেনে নিতে পারি না। স্টুডেন্ট হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। সো এই হচ্ছে আমাদের 2টা দাবি। এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত